রাবণ মনে করো তো তিনি এখানে স্নান করতে আসতেন। এখান থেকে ভিউটা দেখুন, একটা বেবি টার্টেল, সেটাকে আপনি সমুদ্রে ছাড়তে পারবেন। আমাদের কচ্ছপের ডিম, জুঁইয়ের হাতে টার্টেল, ছোট্ট টার্টেল, কাল রাতেই এর জন্ম হয়েছে। মিউজিয়ামের মধ্যে এখান থেকেই দেখতে পাচ্ছি অনেকটা আমাদের পন্ডিচেরির মতো লাগছে। গুড মর্নিং ফ্রম এল্লা। আজকে 31 মার্চ, মার্চের শেষ দিন, ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাচ্ছে। আমরা রয়েছি শ্রীলঙ্কার অন্যতম একটা সুন্দর শহর এল্লাতে। তা কাল রাতেই আমরা এসেছি। তা আগের ব্লগটা আপনি দেখে না থাকেন, আমি আই বাটনে দিয়ে রাখলাম, দেখবেন আমরা ইল্লাতে কিভাবে এলাম, ইল্লার কি কি জায়গাগুলো কালকে দেখেছি। আজকে দুটো একটা জায়গা দেখবো আমরা, দেখে নিয়ে আমরা চলে যাব গেলে হয়ে বেন্টোলা। আজকে রাত্রে আমাদের ওখানেই থাকছি। আমাদের পাশে যে বাসটা যাচ্ছে, সুন্দর সাজানো বাসটা দেখলেন আপনারা, এইটা করে হয়তো জয় রাইড কিছু হয়। তা আপাতত বেশ ভালো লাগলো বাসটা দেখে, কাল রাত্রেই আমরা দেখেছিলাম, আজকের আমাদের যাত্রাপথেই পেয়ে গেলাম তাকে। হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রথম যে স্পটটা সেটা হচ্ছে রাভানা ওয়াটারফল। এই যে পিছনে দেখছেন রাভানা ওয়াটারফল, এখানে আমরা দাঁড়ালাম। অল্প একটু ডিস্টেন্স লাগলো, মানে হয়তো 3-4 কিলোমিটারের মতো, 10-15 মিনিট গাড়িতে আমাদের সময় লেগেছে। এবারে এটাকে আগে দেখি, আপনাদের একটু দেখাই, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বেন্টোলার দিকে। এই যে ওয়াটারফলটা দেখছেন, এর নাম যেমন বললাম রাভানা ওয়াটারফল। এই ওয়াটারফলটা এতটা বিখ্যাত হয়েছে, এর পিছনেই রয়েছে কিন্তু সেই রামায়ণের গল্প। রাবণ মনে করো তো তিনি এখানে স্নান করতে আসতেন। কালকের যে আপনাদেরকে রাবণের যে গুহা দেখালাম, সেই গুহা থেকে এই জায়গাতে আসবার একটা ভেতরে পথ ছিল, একটা সুড়ঙ্গ পথ ছিল। সেই সুড়ঙ্গ পথ বেয়ে রাবণ এখানে স্নান করতে আসতেন। মানে পৌরাণিক গল্প এবং প্রাকৃতিক একটা যে সৌন্দর্য, তার একটা সুস্পষ্ট মেলবন্ধন ঘটেছে এই রাভানা ওয়াটারফলে। রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভার বলল মিষ্টি কিনবেন বলে এরকম একটা দোকানে দাঁড় করালো। এই দেখুন বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। এটা একটা কি রয়েছে, 150 শ্রীলঙ্কান টাকা। এটার দাম কত, 280। এইটা আছে 200। এটা কি ধরনের মিষ্টি আছে, এটা হচ্ছে 300। এদিকে তিলের এইরকম বিভিন্ন আইটেম রয়েছে। এদিকে চিপস টাইপের কিছু বিক্রি হচ্ছে, বড় শপিং মল টাইপের একটা দোকান রয়েছে। ওদিকে বেশ কিছু খেলনাও বিক্রি হচ্ছে। এখানে এই বক্সের মধ্যে বিভিন্ন মিষ্টিগুলো বিক্রি হচ্ছে, আর এইভাবে ওজন করে এটার দাম বলে দিচ্ছে আর কি, কতটা ওজনের নেবেন। তো আমরা একরকম ভ্যারাইটি নিলাম, আর এই লোকাল কিছু আমরা নিয়েছি, এই স্ন্যাক্স টাইপের কিছু। আর এদিকে নিয়েছি বাড়ির জন্য কিছু গিফট আইটেম, এইগুলো নেওয়া হলো আপাতত। শ্রীলঙ্কায় বেশি হাইওয়ে কিন্তু নেই, 3টি হাইওয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম যে বড় যে হাইওয়ে, এটা প্রায় 245 কিলোমিটার বলছে, সেই হাইওয়েতে আমরা রয়েছি। এই যে দেখছেন এলিভেটেড যে রাস্তা চলে যাচ্ছে, সামনে এসে একটা মিট করছে, এটা বেশ সুন্দর। এই রাস্তাটা একেবারে আমাদেরকে কলম্বো নিয়ে যাবে, তবে আজকের আমরা কলম্বোতে যাচ্ছি না, আমরা বেন্টোলে যাব। এই হাইওয়ে ধরেই অনেকটা আমাদের যেতে হচ্ছে। আমরা মেরিসা এলাম। তা এখানে কয়েকটা স্পট পরপর রয়েছে। কোকোনাট হিল যে বিচ আছে সেটার দিকে এখন যাচ্ছি। তা পিছনে গাড়ি রাখতে হলো রাস্তার ওপরে। এই ছোট্ট একটা গলি রয়েছে, এই 100-150 মিটার হবে হয়তো। তা হেঁটে সেটা যাব। তা প্রচণ্ড গরম, এত মানে 2-3 দিন ছিলাম পাহাড়ের উপরে, সেখানে ওয়েদারটা অনেকটা কমফোর্টেবল ছিল। এখানে প্রচণ্ড রোদের তেজ রয়েছে, আর একদম ঘড়ি বলছে এখন সময় 12টা 53, মানে একদম দুপুরবেলা এসে পৌঁছেছে আর কি। তো একটু বেশিই গরম লাগছে। বীজটা দেখাই যাচ্ছে সামনে, চলুন বিচে গিয়ে আপনাদেরকে দেখাই। আমাদের বাঁদিকে দেখুন এবারে সমুদ্র দেখা যাচ্ছে, আর তার মাঝখান দিয়ে এরমভাবে এই গাছগুলো রয়েছে।
আর সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে কোকোনাট ট্রি হিল জায়গাটার নাম। চলুন উপরটায় যাই। এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসম লাগছে, অসম। রোদের মাঝখানে একটু হেঁটে আসতে হলো, একটু কষ্ট লাগলো, কিন্তু তারপরে এই দেখুন নারকেল গাছ, তার মাঝে এই একটা ছোট্ট হিল, এদিকে বেশ কিছু হোটেল রয়েছে, এখানে মনে হচ্ছে বোটিং টোটিংও করা যায়, কিন্তু জলের বেশ তোর আছে, বড় বড় ঢেউ যাচ্ছে, কিন্তু আশপাশের লুকসটাই খুব মানে একদম খতরনাক লুকস যেটাকে বলা যেতে পারে। কোকোনাট ট্রি আমাদের যে হিল সেটা দেখে এবার আমরা মিরিসা বিচে এলাম। এই হচ্ছে পুরো মিরিসা বিচ। এই বিচটা কিন্তু স্নান করা যায় মনে হচ্ছে, লোকজন রয়েছে, কিন্তু আমরা প্রিপেয়ার্ড নই স্নান করার জন্য, তবে রোদ খুব, এটাই হচ্ছে মূল সমস্যা। আমরা ফোর্টে যাবার পথে, গল ফোর্টে যাওয়ার পথে এই যে দেখছেন তারা চলে এলো। এরা সমুদ্রের মাঝে এরম ভাবে যে ব্যাম্বু রয়েছে এখানেতে পরপর এরকম প্রচুর রয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মাছ ধরে। এই যে ব্যক্তিরা রয়েছে এরা জাস্ট মাছ ধরে চলে এলো আর কি। আস্তে আস্তে জলের এটা বাড়ছে, পরিমাণটা বাড়ছে, তাই থাকাটা সেফ নয়, দ্যাটস ওয়াই তারা নেমে এলো। গল ফোর্টে যাবার আগেই আমরা টাটেল সেন্টারে এলাম। এই পিছনে রয়েছে টাটেল সেন্টার টিকিট কাউন্টার। তা টিকিটের রেটটা একটু বলে দিই। এখানে হচ্ছে দু রকম টিকিট রয়েছে, একটা হচ্ছে 2000 টাকার টিকিট আর একটা হচ্ছে 3000 টাকার টিকিট। তা 2000 টাকার টিকিটে আপনাদের সঙ্গে একজন গাইড থাকবে যে ঘুরে পুরো দেখাবে, বোঝাবে। আর 3000 টাকার টিকিটে যেটা হবে একটা বেবি টাটেল, সেটাকে আপনি সমুদ্রে ছাড়তে পারবেন। তা আমরা বাচ্চাদের জন্য একটা করে বেবি টিকিট নিলাম টাটেল ডিলিসে, আর আমাদের জন্য নিলাম নর্মাল টিকিট, মানে টোটাল আমাদের পড়লো 14,000 টাকা। Time in a year, one female going several male mating and collecting sperm, destroying and making lot of eggs. I can explain about the eggs end of the corner near the extraterritorial area. এই যে টাটেলটা রয়েছে, এই টাটেলটাকে আমরা তার যে পিঠের যেটা আছে সেটাকে আমরা টাচ করতে পারবো। বলছে অনেক টাটেল আছে যেগুলো কার্নিভোরাস মানে মাংসাশী, সেগুলোকে টাচ করা যায় না, কিন্তু এইটা হচ্ছে কিন্তু গ্রিন সি টাটেল, এটাকে আমরা টাচ করতে পারি। এটা ইনজিওর্ড হয়েছিল সমুদ্রে, একটার পা মনে হয় ইনজিওর্ড আছে, সেই জন্য এটাকে এনে রাখা হয়েছে এখানে। এইটা হচ্ছে লগারহেড টাটেল, এটার কালার ওটা যেরকম একটু গ্রিনিশ ছিল, এটা একটু ব্রাউনিশ রয়েছে। এই যে টাটেলটা দেখছেন এটা হচ্ছে হক্সবিল টাটেল।
এদিকে দেখুন প্রচুর বাচ্চা বাচ্চা টাটেল রয়েছে। এই টাটেলটা দেখুন খুবই সুন্দর দেখতে। এটা মেনলি এটা একটা টাটেলদের হসপিটাল হিসাবে ইউজ করা হয়। যারা ইনজিওর্ড হচ্ছে বা কোনো কারণে তাদেরকে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়, তারপরে সুস্থ হয়ে গেলে তারা সমুদ্রে ছেড়ে দেয়। এটা হচ্ছে অলিভ রিডলে টাটেল। এইটা হচ্ছে আমাদের কচ্ছপের ডিম। মেল টাটেল আর ফিমেল টাটেল চেনা যায়। এরা বলছে যে লেজটা দেখুন এই টাটেলের অনেকটা বড়, এটা হচ্ছে মেল টাটেল। আর ওদিকে একটা আছে ফিমেল টাটেল যার লেজটা হচ্ছে ছোট। এই যে হচ্ছে এটা হচ্ছে ফিমেল টাটেল, এর লেজটা অনেক ছোট। টাটেলের সম্পর্কে জেনে নিয়ে ওই হ্যাচারিটা দেখে নিয়ে এবার আমরা একদম সমুদ্রের ধারে এলাম। তা এখানে আমরা যেরকম বললাম টাটেল একটা করে ছাড়বে। আমার ছেলে আর পড়ুয়াদার মেয়ে একটা করে টাটেল ছাড়বে। এই টাটেলটা এতে করে আনা হয়েছে, এই যে দেখছেন এগুলো একদিন বয়স এই টাটেল। এবার হাতে করে ওরা সমুদ্রেই ছাড়বে, সেটাই মেন হচ্ছে ব্যাপার। এর জন্য এক্সট্রা 1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। প্রচুর বিদেশি রয়েছে, আইরিশ রয়েছে, আমাদের ব্রিটেন থেকে এসছে এরা রয়েছে, এগুলো ছাড়া হবে। চলুন সেটা দেখুন এবারে। এই দেখুন হাতে ছেলে টাটেল নিয়েছে, ছোট্ট একদম টাটেল। এই যে টাটেলগুলো দেখুন, অসাধারণ একটা অভিজ্ঞতা। কিরম ভাবে হাতটা ছুটছে। জুঁইয়ের হাতে টাটেল, ছোট্ট টাটেল। কাল রাতেই এর জন্ম হয়েছে, আজকেই সমুদ্রে চলে যাবে বাবুর হাত দিয়ে। বাবু হাত থেকে টাটেল ছাড়লো, আর এই সেই টাটেল আস্তে আস্তে সমুদ্রের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের সামনে এখন রয়েছে গল্ফ ফোর্ট, আর ঠিক বাঁদিকটায় রয়েছে গল স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। বাঁদিকে রয়েছে, এইটা হচ্ছে গল স্টেডিয়াম। আর এই দিকটায় রয়েছে ফোর্ট। আমরা প্রথমে ফোর্টটা দেখে আসি, তারপরে স্টেডিয়ামটার দিকে আমরা একবার যাব। এই আমরা এবারে গল ফোর্টে ঢুকছি। ছোট্ট একটা সেই মতো রয়েছে, সেট মতো রয়েছে। তবে গল্ফ ফোর্ট অন্য ফোর্টের মতো নয়, এখানে প্রচুর রেসিডেন্সিয়াল এরিয়া দেখলাম রয়েছে, তারা পূর্বপুরুষ থেকে এখানে বসবাস করছে। আমরা পুরো ফোর্টটা অনেকটা বড় এলাকা, দেখি কিভাবে এক্সপ্লোর করা যায়। গাড়ি আমাদের যায় নাকি অন্য কোনো ব্যবস্থা আমাদের করতে হয় সেটা দেখে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা গলের রাস্তায় হাঁটছি এবারে। গাড়ি এখানে নামালো, আমরাই বললাম নামি একটু। পেছনে একটা মেরিটাইম হোটেল রয়েছে দেখছেন। এই যে গল যে ফোর্ট এরিয়া, এটা তৈরি করেছিলেন পর্তুগিজরা, আর ডাচরা এটাকে অনেকটা বেশি বাড়িয়েছিলেন। তা এখন যেটা রয়েছে সেটা এখানে দেখুন একটা চার্চ রয়েছে, একটা প্রোটেস্ট্যান্টদের চার্চ আর একটা রয়েছে ক্যাথলিক, রোমান ক্যাথলিকদের চার্চ রয়েছে। আর মিউজিয়াম রয়েছে, একটা মেরিটাইম মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামটাও আমরা দেখব। চার্চের পাশেই রয়েছে গল লাইব্রেরি, আর দূরে ওইটা মনে হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ। এবার আমরা যাচ্ছি যে গলের মেরিটাইম যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের মধ্যে এখান থেকেই দেখতে পাচ্ছি বেশ কিছু রেপ্লিকা রাখা রয়েছে, হিস্ট্রি বুক, আর্কিওলজিক্যাল বুক এবং রেপ্লিকা। তা চলুন ভেতরটা ঘুরে দেখি। এদিকে ঢোকার সঙ্গে সঙ্গে একটা মনে হয় ডাইরেকশন, দেন এখানে পিকচার রয়েছে একটা সুন্দর। এখানে একটা রিসেপশন সেন্টার, টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। অ্যাডাল্টসে $6 আর বাচ্চাদের হলে $3। টিকিটটাই কেটে নিই। আমরা সার্ক কান্ট্রিজ থেকে আসছি বলে আমাদের $6 জায়গায় $3 করে টিকিট লাগলো। আর এখানে দেখুন এই একটা কামান রয়েছে, এখানে রয়েছে একটা সেই সময়ে জাহাজের
একটা রেপ্লিকা। এদিকে বেশ কিছু পিকচার রয়েছে। এখানে মনে হচ্ছে গলের একটা এরিয়াল ভিউ এখানে করে রাখা হয়েছে। এই যে হারবার থেকে আরম্ভ করে সি কেমন, এইটা সবটাই এখানে দেখানো হয়েছে। এদিকে একটা এরিয়াল পিকচার। এখানে সেই সময়ের একদম আদিম মানুষের আর কি তাদের রেপ্লিকা করে রাখা রয়েছে, তাদের জীবন যাপনকে তুলে ধরা হয়েছে এই স্টেজটায়। এখানে রাখা রয়েছে একটা বিরাট বড় ফিশিং মনে হচ্ছে বোট। এই পাশে একটা এক্সটেন্ডেড পার্ট থাকে ব্যালেন্সটাকে রাখার জন্য। এটা কিন্তু বেশ বড় এবং সরু। এখন যেটা দেখছেন এটা হচ্ছে লায়ন ডগ বা ফু ডগ এর একটা স্কাল্পচার। চায়নাতে অত্যন্ত বিখ্যাত, তবে সেটা আমরা শ্রীলঙ্কাতে এসেও দেখতে পেলাম। এটা হচ্ছে কসমিক ডায়াগ্রাম, তান্ত্রিক বুদ্ধিজমের একটা অংশ। আমরা গ্যালে ফোর্ট দেখে এলাম, বেশ ভালো লাগলো। মানে ডাচ এবং পর্তুগিজ এবং ব্রিটিশ যে শ্রীলঙ্কার সঙ্গে যে জড়িয়ে রয়েছে, তাদের ইতিহাস, তাদের শাসন, সেটা কিন্তু এই মিউজিয়ামে এসে আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম। তাদের বিভিন্ন সামগ্রী, ঐতিহাসিক সামগ্রী এই মিউজিয়ামে কিন্তু যত্ন করে রাখা রয়েছে। এখন যে চার্চটা দেখছেন, তার স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর। এটা রোমান ক্যাথলিকদের চার্চ। প্রাচীনত্ব কিন্তু তার গঠনশৈলী দেখেই বোঝা যাচ্ছে। আমরা গল শহরটাকে, তার যে ফোর্ট রয়েছে সেটা ঘুরে দেখছি। অনেকটা আমাদের পন্ডিচেরির মতো লাগছে বেশ। আর আমরা দিউতে গিয়ে কিছুটা ভাইব পেয়েছিলাম। তা এখানে পর্তুগিজ এবং ডাচ পরপর এসছে, তার পরবর্তী সময় ব্রিটিশদের। তা সেই সমস্ত যে উপনিবেশগুলো হয়েছিল এখানে শ্রীলঙ্কার এই সমস্ত অঞ্চলগুলো, তার চিহ্ন কিন্তু আজও বিদ্যমান। লাইফস্টাইলটা একটু অন্যরকম দেখুন, একটু সেই বিদেশ একদম ইউরোপিয়ান কোনো, হয়তো আমরা এতে যাচ্ছি মনে হচ্ছে। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে এখন হোটেল, তবে একসময় এটা ডাচ হসপিটাল ছিল। এখন সামনে যেটা দেখছেন এটা হচ্ছে গল ফোর্ট এর মধ্যে লাইট হাউস, অনেকটা উঁচু, সমুদ্রের ধারে একদম রয়েছে। এবার এখান থেকে একটা সুন্দর ভিউ আসে, চলুন উপরে গিয়ে সেটা আপনাদের দেখাই। এই দেখুন লাইট হাউস, আর এইখান থেকে এই হচ্ছে পুরো সমুদ্রের ভিউ। সূর্য প্রায় ডুবে গেছে, কিন্তু তাও পরিবেশটা অন্যরকম হয়ে রয়েছে। সামনে যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে একটা মস্ক। গল ফোর্টের মধ্যেই যেরকম চার্চ রয়েছে সেরকমভাবে এরকম মস্কও রয়েছে। আজকের ঈদ, খুশির ঈদ, তাই প্রচুর মুসলিম যারা ধর্ম মেনে চলেন, মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তারা এসছেন, তারা স্থানীয় মানুষ, তারা এই সমস্ত জায়গাগুলোকে ঘুরছেন।
এইটা হচ্ছে ক্লক টাওয়ার, আমাদের যে গল্ফ ফোর্টের মধ্যে। তবে ক্লক টাওয়ার কিন্তু ক্লক চলছে না। যাই হোক, ঠিক আছে, একটা জায়গায় আসা, সবগুলো মোটামুটি দেখার জন্যই দেখা হলো। এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাব। হোটেলের ডিস্টেন্স এখান থেকে বলছে 73 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 21 মিনিটের মতো। মানে এখন বাজে 6টা 10, মানে নিয়ারলি আমরা 8টার আশেপাশে হোটেল পৌঁছাবো। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে গল স্টেডিয়াম, সে ক্রিকেটের যে খেলা হয় সেই স্টেডিয়াম, সেটাই হচ্ছে এইটা। প্রচুর ভিড় রয়েছে, যে স্থানীয় গাড়ি সমস্ত তারা এখানে ঘুরছে, কেন বুঝতে পারছি না। এই যে হচ্ছে গল স্টেডিয়াম, ওদিকে দেখা যাচ্ছে প্যাভিলিয়নটা দেখা যাচ্ছে, ফেন্সিং করা রয়েছে আর গাড়িও প্রচুর দাঁড়িয়ে। তবে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। ঘড়ি বলছে সময় 7টা 51, আমরা বেন্টোলা এলাম। আমাদের রুমটা হচ্ছে এরকম, আগে ওয়াশরুমটা দেখি। এই হচ্ছে ওয়াশরুম, এখানে স্নানের জায়গা আছে, ছোট্ট, ঠিকঠাকই আছে। এখানে একটা জায়গা রয়েছে, এখানে টিকিট চার্ট মানে সমস্ত কিছু রয়েছে, টিস্যু। এই হচ্ছে রুম, একটা ওয়ার্ডরোব রয়েছে, কিং সাইজ বেড, এদিকে একটা এক্সট্রা বেড, এদিকে সোফা, টিভি, আর এখানে একটা চেয়ার টেবিল রয়েছে। লন এখানে একটা ভালো রয়েছে, ওপারে মনে হয় সমুদ্র আছে, কাল সকালবেলা আপনাদেরকে দেখাতে পারবো। এখন রাত হয়ে গেছে। এই লনটা কিন্তু বেশ অনেকটা বড় আছে, বেশ ভালো লাগছে জায়গাটা। এখানে বসে কিছুটা সময় কাটানো যেতে পারতো যদি আমরা একটু আগে আসতাম। যাই হোক, ঠিক আছে, এটাই হোক।